এখন বাজে দুপুর 2টো। দেখো আমি রেডি হয়ে গেছি, একটা সুতির চুড়িদার পরে নিলাম। আর মানু আগেই টোটোতে বসে গেল স্যানিটাইজার নিয়ে, কারণ এখন ওর একটু জ্বরটা কম। সকালবেলা এত জ্বর এসেছে, তা মানে আমার মাথা খারাপের মতন। ওর বাপিকে তাড়াতাড়ি ফোন করলাম, ও বাপি কাজের ওখান থেকে চলে আসলো। এবার আমাদের ভেলুরের থেকে বলে দিয়েছিল ওর যদি ঠান্ডা বা সর্দি আসে তাহলে তোমাদের গ্রামে যেই ডাক্তার আছে সেই ডাক্তারকে দেখাবে, এই কথা বলে দিয়েছিল। এবার আমি ভাবছি কি কোথায় দেখাবো, তখন থেকেই ভেবেছি বাইসার যদি জ্বর টর হয় কোথায় দেখাবো কোথায় দেখাবো। তা ওর মামার বাড়ি সেদিনকে যে গেলাম, তা আমি আসার সময় চাকদা বেলে দিয়ে আসার সময় আমি দেখছিলাম পান্ডে মেডিকেলে, মানে মানুষ যে আগে ছোটোবেলায় ডাক্তার দেখাতাম সেই ডাক্তার, আমি ভেবেছিলাম হয়তো উনি আর বেঁচে নেই, কারণ তখনই ওনার প্রায় 80 বছরের কাছাকাছি বয়স ছিল। তখনই ওনাকে খুব কষ্ট করে মানে ট্যাক্সির থেকে নামাতো মানুকে যখন দেখতে আসতো। যাই হোক সবটাই পরে বলছি। তা ওর বাপি কাজের থেকে এসে না প্রথমে এই যে এটা হচ্ছে আমাদের নিমতলা, মানুকে উনি নিমতলায় বসে, বনগাঁতে বসে, আর হচ্ছে চাকদাতে বসে। তা নিমতলায় এসেছিলো এখানে মণ্ডল ফার্মেসিতে। তা এসে ও শুনেছিল যে আজকে এখানে নিমতলাতে আছে নাকি, বললো না আজকে চাকদাতে আছে, আর দিনটা ছিল রবিবার। তা চাকদাতে আছে যেহেতু, শোনার সঙ্গে সঙ্গে ওর বাপি বাড়িতে আসলো, টোটো ফোন করলো, কারণ মারুতি প্রায় আমাদের শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়িতে 1200-1300 টাকা নেয় মারুতি ভাড়া, কারণ গাড়ি করে যাই তো জানি। তা যেহেতু চাকদা অনেকটাই দূর আমার শ্বশুরবাড়ির থেকে, তা অত টাকা তো সামর্থ্য নেই মারুতি ভাড়া করব, তাই টোটো ভাড়া করলাম। 550 টাকায় টোটোতে হয়ে গেছে, তাহলে অনেকটাই মানে সেফটি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের চাকদা, প্রায় চৌরাস্তার কাছাকাছি চলে এসেছি, অনেকটাই উন্নতি হয়ে গেছে যেদিনকে অস্মিকাদের বাড়িতে গেছিলাম। কারণ এই রাস্তা দিয়ে এখন না আমার চাকদাতে আসা হয় না, একটা সময় খুব আসতাম যখন মানুষ ছোট, তখন বাবার বাড়িতে আসতাম, যেমন অটোতে ভেঙে ভেঙে আসি। তা অনেক মানে প্রায় 2-3 বছর পরে চাকদা বাস স্ট্যান্ডে আসলাম, কারণ এখন ভিতর দিয়ে গাড়ি সেরকম তো বাবার বাড়ি আমি যাই না, বছরে একবার যাই, তাও দাদা গাড়ি পাঠিয়ে দেয়, নাই টোটো পাঠিয়ে দেয়, ভিতর দিয়ে যাই। তা দেখো আমার অবস্থা, আমি চুড়িদারটা পরে এসেছি যে। আর এটা হচ্ছে মনোরমা, মানুর আগে এখানে বেশিরভাগই চাকদা মনোরমাতেই ওর ব্লাড টেস্ট হতো বেশিরভাগ আগে। তারপরে বারাসাতে তো জবের থেকে বারাসাত হসপিটালে দেখায়, তবের থেকে বারাসাতেই হতো, কারণ মনোরমার রিপোর্টটা একটু ভালো আসে বলে ছোটোর থেকেই করাতাম। তা এটা হচ্ছে বাস স্ট্যান্ড চাকদা। আর এখানে ফার্মেসিতে চলে এসেছি, এসে শুনছি যেহেতু এই ডাক্তারকে দেখায় না অনেক দিন, তা শুনছি যে দিনটা পাল্টে গেছে। দিনটা ছিল রবিবার আমরা যেদিনকে গেলাম, তা বলছে সোমবারে বসে ফার্মেসি, আজকে বন্ধ ঈদের জন্যে। আর এখানে আসার পরে শুনতে পারলাম যে সবার বাচ্চারই শরীর খারাপ, কারণ এই যে যিনি ফোন করলো ইনার বাচ্চার নাকি 15-16 দিন ধরে জ্বর। তার কি করা যাবে, ঘুরে চলে যাচ্ছি। দেখো মানু অনেক রোগা হয়ে গেছে, কারণ যখন ওর জ্বরটা আসে না ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, ভালো লাগে না। তা আজকে সকালে প্রথমে ওর 106 জ্বর আসলো, তারপরে জলপট্টি দিয়ে মাথায় জল দিয়ে ওষুধ খাইয়ে 102-এ এসছে, তারপরে দুপুরবেলা 100 জ্বর এসছে, আসার তখন নিয়ে এসছি। আর এই যে এখন চলে যাচ্ছি ঘুরে। আর এটা হচ্ছে রসুল্লাপুর বাজার, দেখো ঈদে কত সুন্দর মানে সাজিয়েছে। কাউকেই ঈদ মোবারক বলা হয়নি, কারণ সন্তানের যদি সত্যিই অসুস্থ থাকে তখন কিন্তু কোনো মা বাবার মাথায় কাজ করে না, কাউকেই ঈদের মোবারক জানানো হয়নি। আর ঈদে বেশ জায়গায় জায়গায় দেখলাম সুন্দর সাজিয়েছে। আর এই যখন বাড়ি যাচ্ছি তখন প্রায় 5:30 বাজে, 5টা 5:30 বাজে, কারণ ডাক্তার তো দেখাতে পারিনি। হ্যাঁ, এবার হয়তো অনেকেই বলবে যে তোমার শ্বশুরবাড়ি এদিকে কি ডাক্তার নেই, কেন এই ডাক্তারকে দেখিয়েছি সবটাই তোমাদের সাথে অন ক্যামেরায় বলবো। তার কি করা যাবে, ডাক্তার যখন নেই। আর এই যে মানুষ ওর বাপির কোলে শুয়ে রয়েছে, তখন নাকি শরীর খুবই ক্লান্ত লাগছে, চোখের তলায় একদম কালি পড়ে গেছে। দেখো আমি পড়াশোনার একদমই চাপ দিইনি, যে তুই যেটুক নিজের থেকে পড়বি আর যা পারবি তাই লিখবি, কারণ এত বড় একটা ট্রিটমেন্ট মাত্র হলো, কিছু করার নেই। তা তোর ভালো লাগলে যা পারবি তাই লিখবি। তো এই যে প্রায় বাড়ি যেতে যেতে রাত হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি ঘোজার, এখানে দেখছি কি ঈদের কি সুন্দর প্যান্ডেল করছে, পুরো আমাদের দুর্গাপুজোর মতন। যাই হোক সবাইকে ঈদ মোবারক, সবাই তো ঈদে অনেক আনন্দ করেছে, আমি ভিডিও অনেক পরেই পোস্ট করছি। আর এই যে বাড়ি চলে এসেছি, তারপরে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি যেহেতু। আর আজকে হচ্ছে সোমবার, তারপরে আমাদের এই শিব মন্দিরে না শিব উঠছে, মানে আজকে শিব তুলবে, সেরকম টোটো মোটো পাচ্ছি না। তাও টোটো মানে কালকে যেই টোটো গেছিলো সেই টোটোওয়ালা দাদাকে অনেক বললাম, দাদা চলো চলো আমার মেয়েটার আজকে ডাক্তার দেখাতেই হবে, এরকম ঘুরে ঘুরে জ্বর আসছে, ভালো লাগছে না। তা আজকে এই যে ফার্মেসি এখানে চলে এসেছি, মানুকে ডাক্তার দেখবে। তা
তোমরা সবটাই দেখতে পারবে। ওনার তো বয়স হয়ে গেছে, অনেক লেটে এসে লেটেও দেখেছে। তা আমাদের নাম্বার ছিল 32 নাম্বারে। তা মাত্র এই যে সব পেশেন্ট আসছে বাচ্চারা, আর এই যে মানুর বিএমটির ডায়েরিটা এখানে রয়েছে। তা ওর বাপি ফার্মেসির লোকটাকে বললো যে আমার মেয়ে তো এত লোকের মাঝখানে থাকতে পারবে না, তা দাদা একটু তাড়াতাড়ি দেবেন। তা একজনের পরেই না দিয়েছিল আমাদের। তা দেখো এই যে বাচ্চাটা কি দারুণ দেখতে। এখানে অনেক বাচ্চা ছিল, আমি ভিডিও করিনি কারণ কে কী ভাববে না ভাববে। তা যাই হোক, একজনকে দেখানোর পরেই এই যে মানুর এটা ডাক্তার, এই ডাক্তার আমি নাম বললাম না, আমি সত্যিই জানি না যে চ্যানেলে নাম বলতে নেই ডাক্তারদের। আমি আগের দিন ভিডিও করেছি, সবাই বলেছে যে দিদি ডাক্তারের নাম বলবে না, তা নাম বললাম না। যখন মানুকে প্রথম থ্যালাসিমা ধরা পড়ে এই ডাক্তারই দেখেছিল ওর মামার বাড়ি গিয়ে, সবটাই তোমাদের ঘরে গিয়ে অন ক্যামেরায় বলবো। তা ডাক্তারবাবু দেখার পরে সেরকম ওষুধ দেয়নি, শুধু অ্যান্টিবায়োটিক দিয়েছে। দেখো আগের দিন গেছি না, এই যে টোটো ভাড়াটা যে দিয়েছি, আমার খুব মানে 550 টাকা, মানে আমার ওর বাপির 2 দিন জনের দাম 2 দিনের। আবার আজকে 550 টাকা টোটো, আর 500 টাকা ভিজিট, আর 300 টাকার ওষুধ দিয়েছিল, একটা অ্যান্টিবায়োটিক আর একটা কাশি সিরাপ। ঘরে গিয়ে তোমাদের সেটা দেখাবো। আর দেখো ঈদে, আজকে তো ঈদ সোমবার, এত সুন্দর সাজিয়েছে জায়গায় জায়গায়, দেখছি যে কি সুন্দর ঈদে সাজিয়েছে পুরো আমাদের দুর্গাপুজোর মতন প্যান্ডেল লাইটিং। মাইক করেনি, এই দেখো কিছু কিছু জায়গায় না প্রতিযোগিতাও হচ্ছিল। তা মানুষ যেহেতু একটু শরীরটা ভালো, আমি একটু ক্যামেরাটাই অন করলাম, দেখতে বেশ সুন্দর লাগছিল। পুরো রাস্তা ভর্তি রসুল্লাপুর কালীবাজার, মানে নিমতলা দিয়ে আস্তে আস্তে আমি ভিডিওগুলো দেখলাম, মানে ভিডিও বলছি, এই এত সুন্দর প্যান্ডেলগুলো করেছে। এইখানে দেখলাম প্রতিযোগিতা হচ্ছিল, কুইজ হচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে, শুধু মাইক ছিল না, এটাই হচ্ছে তফাৎ। আর বাড়ি আস্তে আস্তে প্রায় আমাদের 9টা 10 বেজে গেছে। তার মধ্যে যারা যারা মানুষ শরীর খারাপ কমিউনিটিতে পোস্ট দেখে ফোন করেছো, সবার ফোন তোলার চেষ্টা করেছি। তখন ফোন না করতে পারলেও রাস্তাতে আস্তে আস্তে ফোন করেছি, বাড়ি এসে ফোন করেছি। আর আমাদের এটা হচ্ছে ঘোজাই, দেখো কি সুন্দর, মানে এত সুন্দর সাজিয়েছে। এই জায়গাটা বেশি সুন্দর লাগছিল, বেশ জলের ফোয়ারা, তারপরে এখানে দেখছি আবার দোকান বসেছে, ফুচকার দোকান টোকান, ঈদে আর কি। এই প্রথম দেখলাম, মানুর বাপিও বলছিল যে এরকম কোনো দিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমি বলছি আমিও প্রথম দেখলাম, এত সুন্দর সাজিয়েছে। এই দেখো জিলাপির দোকান, তারপরে অনেক দোকান বসেছিল, বাদাম টাদামের দোকান আর কি। আর এই যে বাড়ি চলে এসেছি, এখন রান্না বান্না করবো, 9টা 10 বাজে। তা বাবা দেখি দোকান বন্ধ করেনি, আর বন্ধ লেটেই করবো অবশ্য, রান্না করব। তারপরে চলো তাহলে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে অন ক্যামেরায় আসি। আর বন্ধুরা তখন আমরা তো আসলাম ডাক্তারের থেকে, সেই চাকদার থেকে, হচ্ছে 9টা 10 বাজে তখন। তারপরে এসে একটু চা খেলাম, চা খেয়ে রান্না করলাম, খেয়ে দিয়ে এখন 10:30 বাজে, বাসন টাসন মেজে আসলাম, কারণ ভোরবেলা উঠে রান্না করতে হবে। তা আজকে প্রায় কতদিন পরে তোমাদের সাথে অন ক্যামেরার সামনে কথা বলছি। সত্যি এই 2 দিন মানে এত 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 টেনশনে ছিলাম। মানুর মানে এত বছর ধরে যে ওর ট্রিটমেন্ট চলছে, কারণ তখন দেখো একটা মানে জানি যে ও থ্যালাসেমিয়া ছিল, একটা ফার্মেসির থেকেও বলে ওষুধ আনিয়েছি, এনে খাইয়েছি। আর এখন বিএমটি হয়েছে, বোঝোই তো, একটা প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে সাকসেসফুল হয়েছি। সেটা এবার যদি হট করে শরীর খারাপ হয় তাহলে মানে কতটা মানে চিন্তার বিষয়। মানে 2 দিন শুধু ডাল রান্না করেছি, আর কিচ্ছু করিনি, না কোনো কাজে মন চায় না কোনো কিছুতে মন চায়। তা হচ্ছে মানে শুধু ডাল আর কোনো রকম রান্না করতাম। মানে কীভাবে যে খেয়েছি, কীভাবে যে 2টো দিন শুধু কান্না করে করেই আমার দিন গেছে। কারণ অবশ্যই মন খারাপ হয়, একটা দুটো খারাপ যখন কমেন্ট আসে আমার মানুকে বলে, তখন একটু মনটা খারাপ হয়ে যায়, যে একটা বাচ্চাকে এরকম খারাপ কমেন্ট বলে, যে যে জন্মের থেকে অসুস্থ, এত মানে কষ্ট করে। যাই হোক, এবার হচ্ছে অনেকেই বলছে মানে পড়াশোনার একদম চাপ দিইনি, বিশ্বাস করো তোমরা। যে হয়তো ভাবছো আমি পড়াশোনার মানে চাপ দিয়েছি, আমি জানি ও প্রায় অনেক বছর পরে আবার পড়াশোনা চালু করেছে, যা পারবে তাই দেবে। আর ওর এই যে আজকেও 2 জায়গায় টিউশনি পড়ানো ছিল, তা হচ্ছে পড়াতে এসেছিলো, পড়তে তো পারিনি সেরকমভাবে। ওর যখন মানে জ্বর আসছিলো তখন ওর মানে নিস্তেজ হয়ে যাচ্ছিলো, তখন ওর কিছু ভালো লাগতো না। তা যাই হোক ডাক্তার দেখিয়েছি,
কোনো ব্যাপার না। আর ভালো কথা একটা বলছি, মানে এই যে মানে সেদিনকে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মাধ্যমে আর কি আজকে কেউ কেউ কমেন্ট করে বলছে যে দেখো সেদিনকে ভিডিও করেছো, যে আজকে দেখো তোমার নিজের মেয়ের শরীর খারাপ, মানে ওর ভালো হবে না এরকম। যাই হোক, তা আজকে আমি ওই বাসুদেব, মানে অনেকেই বলেছো ডাক্তারের নাম বলতে না করেছো, চ্যানেলের ক্ষতি হতে পারে, তাই ডাক্তারের নাম বললাম না। যাই হোক, তা জানো দুটো ওষুধ দিয়েছে। আর হচ্ছে আমি যখন ডাক্তার দেখাতাম প্রথম মানুর, সবটাই বলবো, প্রথম যখন মানুর থ্যালাসেমিয়া ধরা পড়ে তখন তো মানুর বয়স 5 মাস। তখন যদি বলো এইদিকে ডাক্তার বলতে কি, আমার শ্বশুরবাড়ি এখানে গাইঘাটা, হাবড়া, হাসপুর, সব জায়গায় ডাক্তার দেখিয়েছি। ওর থ্যালাসেমিয়াটা ধরতেই পারে না, কারণ তখন তো 5 মাস বয়স। বলে কি যে এত ছোট বাচ্চা, একটুখানি, আমি খালি বলতাম কি ওদের না, আমি একদিন ভিডিওতে বলবো ওদের সিমটমটা কি হয় থ্যালাসেমিয়াদের, যেটা বিটা থ্যালাসেমিয়া মেজর। বলে কি যে হ্যাঁ তো ছোটো বাচ্চা একটুখানি খাবে, কত খাবে। আমি বলতাম ডাক্তারবাবু খায় না, খালি হচ্ছে ওর মানে উল্টি বমি করে, পটি করে সবুজ সবুজ, বলো ছোটো বাচ্চা কী খাবে কী খাবে, খালি এরকম বলতো। তারপরে ওকে এখানে আমাদের শিব মন্দিরে, আজকে সোমবার, আজকে আমাদের এখানে শিব তুলেছে, তা শিব মন্দিরে ওকে মুখে প্রসাদ দিলাম। আমাদের এখানে সব বাচ্চাদেরই শিব মন্দিরে মুখে প্রসাদ দেয় জলেশ্বরে, তো মুখে প্রসাদ দিয়ে ওর অন্নপ্রাশন এই বাড়িতে করা হয়নি। তারপরে ওর মামার বাড়িতে নিয়ে গেলো মামা ভাত খেতে। ওর মামার হচ্ছে ও না সেই মানে খুব ফর্সা হয়েছিল, তো ও হচ্ছে সেই চেয়ারে বসে থাকতো, মানে কথা বলতো না। তখন ওর হিমোগ্লোবিন 4.5 হয়ে গেছিলো। তখন সঙ্গে সঙ্গে এই ডাক্তারের কাছে পাঠালো। তখন ডাক্তারের এখনই তো প্রায় আজকে 90 বছরের কাছাকাছি, যখন আজ থেকে 12 বছর আগে, 13 বছরের আগের কথা, তা তখনই ওনাকে ইয়ে করে, মানে ওই ট্যাক্সি থেকে ধরে ধরে নামাতে হতো। আমার না মাথায় আসেনি, আমি ভেবেছিলাম এই ডাক্তার মনে হয় তো আর নেই বা কি কিছু। হট করে মনে পড়লো 5-6 বছর ধরে ইনাকে দেখানো হয় না, ছোটো থেকে ইনাকেই দেখায়। তা ইনি দেখে না প্রথম হচ্ছে বলল যে কোনো ওষুধ দেয়নি, ওকে দেখে না ব্লাড টেস্ট করতে দিল, চাকদাই দেখলো প্রথমে। তারপরে ব্লাড টেস্টের রিপোর্ট আসার পরে আমি মনোরমাতে রিপোর্ট করলাম। রিপোর্ট করার পরে হচ্ছে আমাদের নিমতলাতে দেখালাম। নিমতলাতে দেখার সঙ্গে সঙ্গে বললো থ্যালাসেমিয়া, আর উনি ফুলবাগানেরই ডাক্তার ছিল, মেডিসিন ডাক্তার। বললো একটা কাগজে লিখে দিল, বললো এখনই চলে যাও। চলে গিয়ে তখন জানতামই না থ্যালাসেমিয়া সম্বন্ধে কি, তখন তো আমার বয়স মাত্র 17 বছর বয়স, অত বুঝতামও না। তারপরের থেকে সেই জার্নি। আর আজকে ওষুধ দিয়েছে, এই যে অ্যান্টিবায়োটিক, এটা গুলাতে হবে, আর একটা কাশির সিরাপ দিয়েছে, ব্যাস এই হচ্ছে ওষুধ। আর যখন ফার্স্ট মানুকে এই ডাক্তার দেখায় তখন ওনার ভিজিট ছিল 150 টাকা, আজকে ভিজিট 500 টাকা নিল। প্রায় 6-7 বছর পরে দেখালাম, আর ফোনে কথাও বলেছিলাম সকালবেলা ওনার সাথে। তা তোমরা দেখলে এক ডাক্তার হচ্ছে এই ডাক্তার হচ্ছে ওর থ্যালাসেমিয়া ধরা মানে থ্যালাসেমিয়া যে হয়েছে উনি ধরেছিল, আর বিক্রম স্যার হচ্ছে তার নির্মূল করেছে। যাই হোক, আর মানে জ্বরটা শুধু মানুরই না, ওখানে গিয়ে দেখছি কি যে সবার জ্বর, সব বাচ্চাদের জ্বর। আমার 32 নাম্বার ছিল, 32 নাম্বার, তাহলে প্রায় 10:30 11টা বাজতো। যখন 2-1 সময় না বাবার বাড়ির থেকে যখন ডাক্তার দেখিয়েছি, ও তখন তো মানুষ অনেক ছোট ছিল, তখন 10টা 10:30টায় বাজতো। তা 32 নাম্বারে ছিল। আমরা যখন বললাম, আমি তো ডাক্তারকে আগেই সকালবেলা ফোন করে গেছি, আর ডাক্তারের বয়স হয়ে গেছে তো ভুলে যায় সব, মানে লিখতে লিখতেই ভুলে যাচ্ছিল। তা যাই হোক, এখনও উনি আছে, বেঁচে আছে, এটাই সব থেকে বড়ো কথা। বললো এটা কোনো ব্যাপার নেই, ওর একটু বুকে ঠান্ডা আছে। আর বললো শুধু তোমার মানে মানুর বলে নেয়া, বলছে এক একটা বাচ্চা শুনছি 16 দিন 17 দিন করে জ্বর। তা আমি বলছি কি তাই, আমি বলে কি আমি তো না একটা ভিডিও করেছি, আমাকে 1-2 জন এরকম কমেন্ট করেছে, 1জন কি 2জন, তারা আমার সাবস্ক্রাইবার না আমি জানি। আর যাদের যে 15 দিন 16 দিন ধরে ভিডিও মানে জ্বর, তারা তার ভিডিও করেন না, তাহলে তাদের জ্বরটা এরকম হচ্ছে কেন। যাই হোক, অনেক দিন পরে তোমাদের সামনে অন ক্যামেরায় মানে বললাম। আর হচ্ছে সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর মানুকে এখনও ওষুধ দেওয়া হয়নি, ওই অ্যান্টিবায়োটিকটা গুলিয়ে দেবো। 500 টাকা ভিজিট, আর হচ্ছে 300 টাকার ওষুধ, ব্যাস বেশি কিছু না। ওই অ্যান্টিবায়োটিক আর কাশি সিরাপ দিয়েছে, আর জ্বরের ওষুধ যেটা ভেলোরের থেকে দিয়েছে, বললো ওটাই খাবে। তাও স্যার একটু কথা বলতে বলতে কেমন হয়ে যাচ্ছে, বোঝোই তো 90 বছরের কাছাকাছি। আর হচ্ছে স্যার হচ্ছে ফুলবাগানের ডাক্তার ছিল একটা সময়, উনি যখন আমি প্রথম দেখেছি, উনি আর কি মেডিসিন বিভাগে ছিল। তা যাই হোক,
8-9 বছর মতন ওনাকে আমি দেখিয়েছি। তারপরে লকডাউনের আগের থেকে আর দেখানো হয়নি। ওর মামার বাড়ি ওখানে একটা ভালো ডাক্তার আছে, ওনাকেই দেখিয়েছিলাম। ভেবেছিলাম যাব, কিন্তু কাজ যায়নি। তা যাই হোক, এই ডাক্তারকে পেয়েছি। এবার এই দিকে না আমি দেখাইনি। আমাদের ভেলোরের থেকে বলেছিল যে তোমাদের গ্রামে যেই ডাক্তার থাকবে তাকেই দেখাবা, মানে শিশু ভালো ডাক্তার, শিশু ডাক্তার বলেছে। গ্রামে এই কথা বলেছে, ওরা তো গ্রামই বলে আমাদেরকে, তা আমরা গ্রামের মানুষ। এবার হচ্ছে ওই আমার না মাথায় আসলো না কাকে দেখায় কাকে দেখায়, ও সে হাবড়া এই ডাক্তার সেই ডাক্তার নাম বলছিল। তখন আমি হট করে বলছি কি আচ্ছা বাসুদেব দত্ত বেঁচে আছে নাকি দেখো তো। তারপরে ও নিমতলায় গেল, ও জ্বর আসাতে মানে জ্বরটা প্রথমে সেরে গেছিলো, আবার জ্বর এসছে, আমার তো সে কী কান্নাকাটি। তারপরে ওর বাপিকে আবার ফোন করে নিয়ে আসি। আর হচ্ছে আজকে অ্যান্টিবায়োটিকটা দিলেই বলে অ্যান্টিবায়োটিকটা দাও, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আর 100-র উপরে জ্বর গেলে ওষুধ খাওয়াবে, নাহলে ওষুধ খাওয়াবে না, জ্বরের ওষুধ। আর ডাক্তারও খুব খুশি, ওনারই একজন পেশেন্ট থ্যালাসেমিয়া ছিল, বিএমটি হয়েছে, বলছে হ্যাঁ এখন তো চিকিৎসা অনেক উন্নতি। তা ডাক্তারও খুব খুশি। আমরা আর কি ডাক্তারকে মিষ্টি দেওয়া হয়নি আজকে, আবার নেক্সট টাইমে যখন যাব, মানুষ সুস্থ হয়নি কি একটু, ওর পরীক্ষাটা হয়ে যাক। আর হচ্ছে সামনে পরীক্ষা তো, আর মাত্র হাতে কালকের দিনটাই টাইম আছে, আর টাইম নেই। তা যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে। আর ওকে আশীর্বাদ করো। আমি বিশ্বাস করো, আমি একদম পড়াশোনার জন্য একদম চাপ দিই না। ও জানি 3-4 বছর পরে আবার পড়াশোনাটা চালু করলো, পরীক্ষা দেবে, কারণ ও হচ্ছে 6-7-এ ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছে, 8-এ তো পরীক্ষায় দেয়নি, 8-এ তো পুরো ভেলুরে বিএমটি করে গেল। 3 বছর পরে এবার পরীক্ষা দেবো, যা পাবে তাই আমি খুশি। আমি ওকে জোর করছি না। সবাই বলছো যে রূপা বোন বা রূপা দিদি ও একটা এত বড় ট্রিটমেন্টের থেকে উঠেছে, সত্যিই তাই। আমি ওকে কোনো রকম চাপ দিচ্ছি না। আর দেখো মানে একটু মানে একটু ভালো হয়ে তারপর তোমাদেরকে আমি একটু ভয়েস দিলাম, অন ক্যামেরায় কথা বললাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ ছিল। আজকের মতন টাটা, 10:30 বেজে গেছে, আবার ভোরবেলা উঠতে হবে। চলো তাহলে।